আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে কিছু কথা বলার জন্য আমাকে এবং কিছু কথা শোনার জন্য আমাদের সবাইকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আসলে এটা এমন একটি মজলিস যে মজলিসে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি কোনো কোরআনের মজলিসে আমার বান্দারা আমার গুনাহগার গায়, তাহলে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাই আমাদের উচিত হলো সবসময় কোরআনের মজলিসে আসা, কোরআনের মজলিসে বসা এবং এই কোরআন হাদিস যেখানে চর্চা হয় সেখানে উপস্থিত থাকা। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। প্রথম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক ও একক তার সাথে আল্লাহর উপর ঈমান আনা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল সেই কথা আমাদের প্রাণ বিশ্বাস করা। দুই নম্বর হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জি ওয়া সাওম রমাদান, হজের মাসে হজ করা, যাদের উপরে নিসাব পরিমাণ সম্পদের হয়ে গেছে তাদের হজ করা এবং যাদের নিসাব পরিমাণ অর্থ সম্পদ হয়ে গেছে বছরে একবার হিসাব করে যাকাত দেওয়া এবং রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটি স্তম্ভের উপর কিন্তু আমাদের ইসলাম প্রতিষ্ঠিত। যদি আমরা এই পাঁচটি স্তম্ভকে আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের ইহকালীন জীবন শেষে পরকালীন একটা জীবন আছে সেই জীবনে মুক্তি দান করবেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি পুরো দুনিয়াটাকে সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য, আর আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাই আমাদের উচিত সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে তার কথা মতো নবীর তরিকা মতো নিজের জীবনকে পরিচালনা করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো নিজের নবীর আদর্শ মতো নিজের জীবনকে সাজানো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র এই পথগুলো মানুষদেরকে এই পথের দিশা দেওয়ার জন্য, তাওহীদের দিকে ফেরানোর জন্য। প্রত্যেক নবীরাই দুনিয়াতে এসে তাওহীদের বাণী প্রকাশ করেছেন। প্রত্যেক জাতিকে, প্রত্যেক নবীরা তাদের জাতিকে বলেছেন, ইয়া কাওমি আবুদুল্লাহ ওয়া মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, তোমরা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাক ছাড়া কোনো কিছুর তোমরা পূজা করো না, তাহলে জাহান্নাম নামক যে শাস্তির জায়গা আছে পরকালে আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব।
তাই আমাদের উচিত সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো নিজের জীবন পরিচালনা করা, রিয়া থেকে বেঁচে থাকা, শিরক মুক্ত